তো এটা জাস্ট একটা কুসংস্কার, আর কিছুই না, আমার এটা ফিল হয়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সোদপুরের মান্যবরে। তো আজকে আমরা টোটাল 4টে জায়গার থেকে শপিং করেছি। এই একটা কুর্তা অর্ডার দিয়েছিলাম আগের দিন অ্যামাজন থেকে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটা আজকে দেখাচ্ছি। তো এখানে আমার দুটো গিফটকে একদম গিফট র্যাপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দুটো প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ সেনকোর, বিকজ আই স্মেল হিম অল দ্য টাইম অ্যান্ড আই ওয়ান্ট হিম টু স্মেল গুড অল দ্য টাইম, তাই জন্যই আমি ওকে সবসময় পারফিউম গিফট করি। উপর চেন নেওয়া হয়েছে, এটা বাচ্চাদেরই চেন, বাট এটা আমার গলায়ও হয়ে যাবে বিকজ আই এম আ বেবি। লাস্ট আমাদের কেনা হয়ে গেছে, এই যে বাবাই। এখন আমরা বাড়ি যাচ্ছি, ট্যাংসা থেকে আমরা পেয়ে গেছি আমাদের যেটা দরকার ছিল। Hi guys, good afternoon and welcome back to a new vlog. আজকে অনেকক্ষণ আগেই উঠেছি, বাট ব্লগটা স্টার্ট করছি আমি 2টোর সময়, কেন কি সকালবেলা একটু বিজি ছিলাম কাজকর্ম নিয়ে। অ্যান্ড আজকে আমরা আবার ফুল ফ্যামিলি মিলে বেরোচ্ছি ওয়েডিং শপিং করতে, তো সেটার জন্য স্টে টিউন। সো এখানে একজন এসে গেছে অফিসের পরে, আজকে মর্নিং শিফট ছিল, মর্নিং শিফট করে চলে এসছে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 3:15 অ্যান্ড এখানে আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে হচ্ছে ভাত, ডিমের ঝোল, এটা হচ্ছে শুক্তো আই থিঙ্ক, অ্যান্ড এটা মা বলেছে গুড়জালি মাছ ওকে খেতেই হবে, ওর জন্য করা হয়েছে। না 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 না, হবে না হবে না। হাই গাইস, সো আমরা রেডি হয়ে গেছি একদম। তো এখন আমরা বেরোচ্ছি, যাব হচ্ছে সোদপুরের দিকে, যাবার কথা আছে মান্যবরে। এবার দেখা যাক কি হয়, চলো বেরোনো যাক। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সোদপুরের মান্যবরে। এখানে মানে ঠিক এর পাশেই আমরা কিছুদিন আগে এসেছিলাম লাভি স্টোরে ব্যাগটাকে কিনতে, আর লাভি স্টোরের ঠিক পাশেই আছে মান্যবর, তো ওখানে এখন যাবো। মান্যবর থেকে আমাদের শপিং করা হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে ফিরছি বাড়ির দিকে। হাই গাইস, তো আমরা বাড়িতে চলে এসেছি মান্যবর থেকে। অ্যান্ড পাঞ্জাবি মিউজিয়ামে আমাদের আবার যাওয়ার কথা, রাস্তায় প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য এই মুহূর্তে তো পাঞ্জাবি মিউজিয়ামে আমরা যেতে পারিনি। তো এট লাস্ট আমাদের কেনা হয়ে গেছে, এই যে বাবাই। এখন আমরা বাড়ি যাচ্ছি, ট্যাংসা থেকে আমরা পেয়ে গেছি আমাদের যেটা দরকার ছিল। তো সব শপিং করে চলে এসেছি আজকের মতো, সব না আজকের মতো। তো এখন বসে বাবাই, হ্যাঁ 9:30 বাজে, এখন বাবাই ওর কিছু ব্লগের কাজ করছে। টুকটাক জামা কাপড়গুলো আমি একটুখানি ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিলাম, বাট এক্সট্রিমলি সরি সেগুলো দেখানো যাবে না এই মুহূর্তে, যেহেতু ওগুলো ওয়েডিং পারপাস, এই জন্য ওগুলো এখন শেয়ার করা যায় না, বাট ডেফিনেটলি শেয়ার করবো আমরা। এখানে আসার সময় গণি কাকুর থেকে ঘুগনি নিয়ে এসেছি, এই প্রথমবার গণি কাকুর সঙ্গে আলাপ হলো আমাদের। যাই হোক, গণি কাকুর কাছ থেকে আমার তো গণি কাকুর কাছ থেকে ঘুগনি নিয়ে এসে ঘুগনি খাবো। তো আজকে আমরা টোটাল 4টে জায়গার থেকে শপিং করেছি। ফার্স্টে আছে জকির কিছু জিনিস, যেগুলো এই মুহূর্তে দেখাতে পারবো, মানে কখনোই দেখাতে পারবো না, কারণ কি ওগুলো ইনার গার্মেন্টস। নেক্সট কিনেছি হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে কিছু জুয়েলারি পিস, সেগুলো একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড তারপরে কেনা হয়েছে মান্যবর থেকে কিছু পাঞ্জাবি রিলেটেড ওরকম টাইপের জিনিস। অ্যান্ড নেক্সট কেনা হয়েছে শাহেনশাহ থেকেও পাঞ্জাবি অ্যান্ড ধুতি রিলেটেড ওরকম জিনিস, যেইগুলো সবকটা ওয়েডিং রিলেটেড, তো সেগুলো দেখাতে পারবো না, শুধুমাত্র সেনকোর থেকে কি কি কেনা হয়েছে সেগুলো এখন দেখাচ্ছি। তো এই দুটো প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ সেনকোর। এবার ফার্স্টলি তো বলে দিই যে কোনো গোল্ড বা ডায়মন্ড কিছু নেওয়া হয়নি, সিলভার জিনিস নেওয়া হয়েছে। অ্যান্ড তার সাথে সাথে অ্যাজ ইউজুয়াল সেনকোর থেকে আমরা পেয়ে গেছি আমাদের গিফট, সিলভার চা বলছি, সেনকো থেকে পেয়ে গেছি আমাদের গিফট চা, হিলস অ্যান্ড মিস্টের থেকে, যেই চাটা আমি আর বাবাই আর আমার বাবাও খায়। অ্যান্ড তারপরে নেওয়া হয়েছে হচ্ছে সিলভারের রূপোর এরকম দুটো বালা, এটা নেওয়া হয়েছে আমার একজন বোনের জন্য, মানে আমার বোন আমার থেকে 25 বছরের ছোট, মানে আমি ওর মাসির বয়সী দিদি। বেসিক্যালি কদিন পরে আমার একজন মামার মেয়ের অন্নপ্রাশন আছে, যেই মামাটা হচ্ছে আমার দাদার থেকে হার্ডলি 4-5 বছরের বড় হবে, তার থেকে বেশি নয়। তো তার বাচ্চার জন্য এটা কেনা হয়েছে, তার মেয়ের জন্য। অ্যান্ড এটা যেহেতু মা বাবার তরফ থেকে গিফট, এটা কেমন কি প্রাইস নাকি সেসব আমি রিভিল করতে পারছি না, বাট এটা খুব সুন্দর হয়েছে দেখতে, না? খুব কিউট, ভেতরটাও পুরো রূপো ভর্তি, এন্ড বাইরেও এরকম পুঁতি ব্ল্যাক পুঁতির সাথে রূপো, এন্ড এখানটা হচ্ছে মুখটা এরকম ডিজাইন করা, খুব কিউট লাগছে।
অ্যান্ড নেক্সট একটা এরকম রূপোর চেন নেওয়া হয়েছে, এটা হচ্ছে আরেকটা বাচ্চার জন্য রূপোর চেন নেওয়া হয়েছে, এটা বাচ্চাদেরই চেন, বাট এটা আমার গলায়ও হয়ে যাবে বিকজ আই এম আ বেবি। তো এটা আমার বাবার একজন কলিগ, বেসিক্যালি সে সম্পর্কে দাদু হয়েছে, তো তার জন্য এটা তার জন্য সেও ইনভাইট করেছে আমার বাবাকে, তার যার গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার যে হয়েছে তার মুখে ভাতে অন্নপ্রাশনে ইনভাইট করেছে, তো এটা হচ্ছে তার গিফট। তো দুটো আলাদা অন্নপ্রাশনের গিফট। তো মা আজকে মাকে না বলাতেই মা আজকে চা করে দিয়েছে, কেন কি আজকে আমাদের চা দরকার সেটা মা বুঝতেই পেরে গেছে। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে অ্যান্ড আমিও মেকআপ রিমুভ করে একদম ফ্রেশ হয়ে গেছি। ড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি, ওটা করছি। অ্যান্ড আজকাল আকাশ রোজই 9:30 10টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, কেন কি ওর এখন মর্নিং শিফট চলছে, তো ভোরবেলা 6টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে। তাই জন্য এখানে যদি 11টা 11:30টার সময় বেরোয়, তো কখন গিয়েও খেয়ে দিয়ে শুবে 6টার সময় ঘুম থেকে উঠবে। তো আমি জলদি ড্রেসটাকে চেঞ্জ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই বছরে আকাশকে আমি আর কি বার্থডে গিফট দিচ্ছি। হাই গাইস, চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আকাশকে আর এই বছর আমি কি বার্থডে গিফট দিচ্ছি। এই একটা কুর্তা অর্ডার দিয়েছিলাম আগের দিন অ্যামাজন থেকে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেটা আজকে দেখাচ্ছি। এটা বেসিক্যালি আমার মায়ের তরফ থেকে আকাশের বার্থডে গিফট। এরকম একটা রেড ঠিক নয়, মানে একটু অরেঞ্জিশ টাইপের, অরেঞ্জ অ্যান্ড রেডের মিক্সচার একটা কালার। তো এরকম অরেঞ্জের মধ্যে এরকম টাইপের প্রিন্ট করা আছে, বেবি পিঙ্ক অ্যান্ড গোল্ডেনের প্রিন্ট করা আছে এরকম টাইপের। অ্যান্ড দু সাইডে দুটো পকেট আছে, একদম স্ট্রেট ফিট কুর্তা। অ্যান্ড এইটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড বি অ্যাক্টিভ মেন্স ক্লোদিং। অ্যান্ড এটার প্রাইস এখানে লেখা আছে 1999, বাট এটা আমি একটু অফারে পেয়েছিলাম। তো ইয়েস, দিস ইজ আনাদার গিফট যেটা আকাশকে আমি এই বছর দিচ্ছি বার্থডেতে। অ্যান্ড দেন ওকে আমি আরেকটা পারফিউম দিচ্ছি, এই নিয়ে আমি ওকে থার্ড পারফিউম গিফট করছি, বিকজ আই স্মেল হিম অল দ্য টাইম অ্যান্ড আই ওয়ান্ট হিম টু স্মেল গুড অল দ্য টাইম। তাই জন্যই আমি ওকে সবসময় পারফিউম গিফট করি। অ্যান্ড এটা একটা খুবই মিথ আছে যে পারফিউম গিফট করলে ঝগড়া হয় কি ছাড়াছাড়ি হয়ে যায় এরকম টাইপের, এটা জাস্ট একটা মিথ। যেহেতু আমি আমাদের রেজিস্ট্রির আগেও আমি ওকে পারফিউম গিফট করেছি, অ্যান্ড এটা রেজিস্ট্রির পরেও আমি ওকে পারফিউম গিফট করছি, তো এটা জাস্ট একটা কুসংস্কার আর কিছুই না, আমার এটা ফিল হয়। তো ওই জন্য এইবার আমার বাজেটটা একটু কম ছিল, তার জন্য আমি ওকে ভালো কিছু পারফিউম সেরকম দিতে পারছি না। আমি ওকে নর্মাল একটা ওয়াইল্ড স্টোনের পারফিউম দিচ্ছি, এটার ফ্রেগ্রেন্সের নামটা হচ্ছে এজ। 100 ml এর প্রোডাক্ট দিচ্ছে এটা, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 699 রুপিস। আমি একবার খুলে ইনার প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড পার্টিকুলারলি এটাই, ওয়াইল্ড স্টোনের তো আরো অনেক পারফিউমই আছে, বাট আমি এটাকে পার্টিকুলারলি দিচ্ছি কেন কি আমার দাদার কাছে এই সেম পারফিউমটা আছে, অ্যান্ড এটার স্মেলটা ওয়াও, ইজ টু ডাই ফর। প্রচন্ড সুন্দর একটা সেক্সি স্মেল, অ্যান্ড আই জাস্ট লাভ ইট স্মেল। তাই জন্য আই ওয়ান্ট হিম টু স্মেল লাইক দিস, দ্যাট ইজ ওয়াই আমি ওকে বার্থডেতে এই পারফিউমটা গিফট করছি। অ্যান্ড ও পারফিউমের বটলের যে প্যাকেজিংগুলো সেগুলো প্রচন্ড পছন্দ করে, অ্যান্ড আই থিঙ্ক সো এই প্যাকেজিংটা ওর খুব পছন্দ হবে। একদম একটা সি থ্রু প্যাকেজিং, ভেতরে পারফিউমটা পুরো দেখা যাচ্ছে, অ্যান্ড একটা ফুল সি গ্রিন কালারের একটা প্যাকেজিং, খুব সুন্দর। অ্যান্ড এখানে লেখা আছে পারফিউম ইডিপি এজ। তো ইয়া, এটা হচ্ছে ফুল পারফিউমটা, অ্যান্ড এটা স্মেলটা সত্যি খুব ভালো। You should definitely try it if you are looking for an affordable perfume. Very nice smell. So আমার কাছে গিফট র্যাপার আছে অলরেডি, তো সেই গিফট র্যাপারটা দিয়ে এখন এগুলোকে গিফট র্যাপ করে নিই। আমি অ্যাকচুয়ালি নায়কা থেকে আরো কিছু জিনিস অর্ডার করতে যাচ্ছিলাম, বাট আকাশ আমাকে একদম স্ট্রিক্টলি না করে দিয়েছে যে এর থেকে বেশি যেন আর কোনো গিফট না আসে। যদিও বা ও জানে না যে কি আছে গিফটে, ও সারপ্রাইজই পাবে, জাস্ট চশমাটা যেহেতু ওর সাথে নিয়ে গিয়ে সব বানাতে হয়েছে তাই জন্য ও শুধু ওটা জানে। কুর্তার ব্যাপারে বা পারফিউমের ব্যাপারে ও কিছুই জানে না, যেটা ও বার্থডের দিন জানতে পারবে, বাট ও জানে যে আরও দুটো গিফট নেওয়া হয়েছে ওর জন্য। তো তাই জন্য একদম স্ট্রিক্টলি আমাকে বারণ করে দিয়েছে যে এই দুটো গিফট নিয়ে ফেলেছিস, এরপর আর একটাও যেন কোনো গিফট না নেওয়া হয়। তো এখানে আমার দুটো গিফটকে একদম গিফট র্যাপ করা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখানে একটুখানি বাচ্চাদের মতন ডেকোরেশনও করে দিয়েছি।
Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন vlog নিয়ে দেখা হবে. Bye.